সালাম কমরেড। আবৃত্তি করছি পেত্রাক পুরাণ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা ওয়াইন, 42 নং কবিতা। মৃতদেহের নিঃশব্দ মাদকীয় ঘ্রাণ, এ যাবৎ তুমি যত ওয়াইন পিয়েছ, তন্মধ্যে এটি ছিল সেরাধিত্য মরিচা পড়া নিঃশ্বাস। অতঃপর সময় ফুরিয়ে এলে নিজকে সময় দেওয়ার অবহেলিত দিনগুলি আমার মনের অসভ্য কংক্রিটের চাদরের বহুকামিতায় পচনশীল তোমার জন্ম। এইসব বেঁচে থাকার দলিলে অদ্যাবধি আমাকে আমি আবার জন্ম দিচ্ছি প্রতিনিয়ত। যেমন ভাবে নিষিদ্ধ কংক্রিটের মোড়ে কোথাও বা ইউটার্ন নিষেধ। আমি সব হয়ে বেঁচেছিলাম দীর্ঘদিন তোমার ওয়াইন পানের দৃশ্য ওতপ্রোতভাবে দেখার জন্য। খুনিদের আসরে পৃথিবীর সেরা কবিতাটি লিখেছিল সহজাত অবয়বে ঈশ্বর দেব যমদূত। আমাকে দেখতে চেয়েছিল সে, তবে দেবতা রূপে। তবে দেবতারা ওয়াইন পান করে না। তাদের বারবার মৃত্যু আসে না, জীব্যদিকে চলার শক্তি নেই তাদের। সুন্দরী পর্ষিয়ার কামনা তাদের লালসায় অবিদ্যমান। তবে তাই হোক, খুনিরা আমাকে হত্যা করুক, আমার লাশের মাদকীয় ঘ্রাণ হোক তোমার কবিতা লেখার ওয়াইন। উচ্চ চাপে ফেসে যাক তোমার খুলির ভেতরের নিউরন সেলগুলো। আর পেত্রাক পুরাণের 58 নং কবিতা আজকের লেখা। স্বার্থের বসুধার অভাবে, কবিতার নাম হলো পুষ্পিতার ঘোষ স্মারক। স্বার্থের বসুধায় অভাবের প্রভাবে নিভু নিভু জীবনীয়ন, কবু তাও নিভতে চলে বাস্তবতার হিমকরা বাতাসে। জীর্ণ আশায় অপেক্ষমান পুষ্পিতা একসময় ভুক্ত এক কায়ার অভাবে শূন্যতার কাঁপনে। আমি তাকে বলতাম, আরেকটু ধৈর্য ধরো পুষ্পিতা, মশলার যুদ্ধটা একটু বিরতি দিক, আমি আমার পরিবারকে প্রস্তুত করি তোমাকে স্বাগত জানাতে। তারপর আমার হীরক বেষ্টিত তুষের চেরাগ জ্বালাতে, বিধর্মী থেকে ধর্মে ফিরে যেতে কত চেষ্টা। কখনো ভাবিনি তর্কে বহুদূর আমি ভুগব মস্তিষ্কের পক্ষাঘাতে। হারানো বা পাওয়ার অনিশ্চয়তায় সুস্থ হয়ে নতুন করে পৃথিবীর সাথে আমার কর্ষণ। তোমার অবনমিতিতে তার সদল বলেরা, তোমার তোমার অবনমতিতে তব সদল বলেরা আমাকে খুঁজতে তোমায় পাঠিয়েছিল ভুল বসুধায়। প্রেমের উদাত্ত আহ্বান সেও দিল না অহমিকায়, তুমিও দিলে না অবমানে অভিমানে। জানো পুষ্পিতা, আজকাল এস্ট্রেতে প্রচুর বায়ু দূষণ হয়। যুদ্ধটার মাঝামাঝির বিরতিতে তোমায় পড়লে মনে, মস্তিষ্কের ডোপামিন সেলগুলো প্রচুর ভালোবাসা জমিয়ে তারপরে সেগুলোকে হতাশা আর অভিমানে রূপায়িত করে নিজে নিজেই ক্ষয়ে যায় এস্ট্রের বায়ু দূষণে আর কাব্যকথনে। দেখো পুষ্পিতা, স্মৃতির বাজারে কষাকষির দরে আমি যেন আর না আসি উঠে। তো আমার অনাগত কাব্যগ্রন্থ পেত্রাক পুরাণ 2026-এ বইমেলা ছাড়া প্রকাশিত হবে। সবাইকে বইটি নেওয়ার আমন্ত্রণ রইল। কেমন?